ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ও ফ্যাসিবাদীদের দেশবিরোধী কথা উদ্বেগজনক। এমন উদ্বেগ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, দিল্লিকেই সিদ্ধান্ত নিতে হবে তাদের পররাষ্ট্র নীতি কেমন হবে। তবে বাংলাদেশ ভারত দুই দেশের জনগণের স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের সম্পর্ক প্রত্যাশা করে ঢাকা। কিন্তু যে বিষয়ে জুলাই যোদ্ধা ও বাংলাদেশের মানুষকে ব্যথিত করে সে বিষয়ে ভারত সরকারকে সংবেদনশীল হতে হবে। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 5 আগস্ট দিল্লিতে গণমাধ্যম কর্মীদের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন দণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, জুলাই আন্দোলন ও হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগের দলীয় অবস্থান তুলে ধরেন। এ ঘটনার পরপরই তীব্র ক্ষোভ জানিয়ে বিবৃতি দেয় ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই আয়োজনের মাধ্যমে পলাতক ও আদালতে দণ্ডপ্রাপ্ত গণহত্যার আসামি শেখ হাসিনা ও তার অনুচরেরা বাংলাদেশ ও এদেশের জনগণের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। অথচ ওই অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে আগেভাগেই ভারত সরকারকে অবহিত করা হয়েছিল। জঙ্গিবাদের তত্ত্বটা আওয়ামী লীগের পুরনো নোংরা পলিটিক্স, এটাই তারা এখন বিদেশে মাটিতে বসে আবার নতুন করে করার চেষ্টা করছে। সেটা এখন ভারত অ্যালাউ করবে কি করবে না, আবারও আমি বলতে চাই, আই রিপিট, সেটা ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ও ফ্যাসিবাদীরা দেশের বিরুদ্ধে কথা বললে তা উদ্বেগের। একজন সাজাপ্রাপ্ত আসামি ভারতের মাটিতে বসে এই ধরনের কথা বলে এবং ভারত সরকার সেটা অ্যালাউ করে, তখন অবশ্যই বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি হয়, যেটা বাংলাদেশের 17 কোটি গণতন্ত্রকামী মানুষ যারা যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে আহত করে। সেই জায়গাটায় ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে এবং দে হ্যাভ টু মেক এ ভেরি ইন্টেলিজেন্ট ডিসিশন what they want to do in the future. পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ, তাদের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সাথে কেমন হবে সে সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। India is a democratic country. India has to decide what their foreign policy will be regarding Bangladesh. So আমরা চাই ভালো সম্পর্ক থাকুক দুই দেশের জনগণের স্বার্থে, কিন্তু সম্পর্কটা তো হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধা সম্মানের জায়গা রেখে এবং নিজেদের স্বার্থটাকে বজায় রেখে। তো সেটা ভারত বুঝতে পারলে সবার জন্য মঙ্গল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ব্রিক্সে বাংলাদেশ জয়েন করবে কিনা তার সরকারের সময় ও সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ওনার শিডিউলের উপর ডিপেন্ড করবে উনি যেতে পারবেন কি পারবেন না। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।